নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একদম রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, মানে একটা বিশেষ জায়গায় যাচ্ছি। মানে আজকে আমি খুব মনের থেকে আনন্দ যে এতদিনের একদম ছোট্ট থেকে এত যে বড় হয়েছি, 12টা বছর, মানে আমার স্কুল লাইফ এই গেল, আমি এবার কলেজ জীবন আমার শুরু হবে। এই 12টা বছরে মানে এইটা যে পাওয়া, মানে একটা আমার কাছে বিশেষ কিছু পাওয়া। তো আজকে আমি যাচ্ছি একটা সম্বর্ধনা পেতে, মানে আমাদের এখানে একটা ক্লাব, যেখানে হচ্ছে উচ্চ মাধ্যমিকে তারা ভালো রেজাল্ট মানে করেছে, তো তাদেরকে একটা সম্বর্ধনা জানানো। তো সেখানে আমি আজকে যাচ্ছি। আমি উচ্চ মাধ্যমিকে 86% নাম্বার পেয়েছি, যেটা আমি মানে ভীষণ হ্যাপি। মানে এই নাম্বারটা আমি ভীষণ হ্যাপি। আমি যেরকম পরিশ্রম করেছিলাম আমি সেরকম ফল পেয়েছি, যেরকম আমি আশা করেছিলাম সেটাও আমি ফলটা পেয়েছি। তার জন্য আমি ভীষণ হ্যাপি। আর তার জন্য আজকে যে যাচ্ছি আমার আরও আনন্দ হচ্ছে। তো আজকে এই দিনটা তার জন্য একটা স্পেশাল একটা দিন। এটা আমার কাছে শুধুমাত্র প্রাইজ বা সম্বর্ধনা এগুলো কিছুই না, এটা আমার কাছে একটা বিশাল কিছু পাওয়া। মানে এটা যে আমি যাচ্ছি, আমার যে এতটা ভালো লাগছে, আমি যে এরকম কোনোদিনও পাবো আমি কখনো ভাবতে পারিনি। তো সেটাই তোমাদের এই আমার ভালো মুহূর্তটা, তোমাদেরকে যেমন সমস্ত মুহূর্ত আমি শেয়ার করি, সেরকম আমার ভালো খারাপ সব কিছু শেয়ার করতে চাই তোমাদেরকে। সেরকম আজকে আমার জীবনের বিশেষ একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তারপর বেরিয়ে গিয়েছিলাম ওই অনুষ্ঠানে। যেহেতু ওই অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে পালন করা হচ্ছিল, সেই জন্য আমি গিয়ে দেখলাম ওখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাকেও সম্বর্ধনা জানানো হলো। ও হচ্ছে আমার বন্ধু, তাই জন্য ওরটাও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আমাদের সাথে সাথে গার্জেনদেরও সম্বর্ধনা জানানো হয়েছিল। যেহেতু আমাদের এই জায়গাটা গড়ে তোলার জন্য প্রত্যেকটা বাবা মার অনেক পরিশ্রম থাকে। দাঁড়াও, শুধু এখানেই শেষ নয়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীতে বাচ্চাদের কিছু নৃত্য পরিবেশনও এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছিল। এই অনুষ্ঠান দেখতে আমার ভাইও চলে এসেছিল এই অনুষ্ঠানে। কাজ না থাকলে যা হয়, আমি আমার ভাইকে ডিস্টার্ব করছিলাম। সুন্দর রবীন্দ্রসঙ্গীতে বাচ্চাদের নাচ দেখে সত্যি খুব ভালো লাগছিল। তারপরে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আমার জীবনের কিছুটা স্পেশাল মুহূর্ত আমি তোমাদের কাছে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর যারা আমার ভিডিও দেখছো তারা সকলে আমি আশীর্বাদ করো আমি যেন আমার জীবনে আরও সফল হতে পারি। বাড়িতে এলাম, তো বেশি কিছু বলছি না। আজকে খুব ভালো লেগেছে, আজকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এটুকুই শেয়ার করলাম, দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে। সো চলো, বাই।